হ্যালো এভরিওয়ান, আমি রণদীপ। আজকে থ্রিলারল্যান্ডে তোমরা শুনবে দেবাশিস দাসের লেখা ঝড়ের স্বর আর দধিচির হার। আজকের গল্পটা কিন্তু বেশ বড়, তাই সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি আজকের গল্প, ঝড়ের স্বর এবং দধিচির হার। যে সময়ের কথা বলছি তখন দেশ স্বাধীন হয়ে গেছে, জমিদারি প্রথাও বিলুপ্ত, কিন্তু জমিদারদের ঠাঁটবাঁট আগের মতোই আছে। গ্রামে গঞ্জে তেনাদের কথাই সবাই মান্যগণ্য করে। তাদের কথায় কারোর জল বন্ধ হয় তো কারোর গ্রামে ঢোকায় পড়ে বাধা নিষেধ। দু একজন তেরিয়া প্রজা সব জায়গাতেই থাকে। জমিদারদের সব কথা মেনে নিয়ে চলা এদের অভিধানে নেই। আর জমিদার বাবুরাও তেমনি নিজের স্বার্থ পূরণের জন্য প্রজাদের থেকে জোর জুলুম চালাতেই থাকে। ফলে দুই পক্ষের মধ্যে প্রায় বেঁধে যায় লড়াই। যে গ্রাম ঘটনার কেন্দ্রবিন্দু তার নাম ছিল রাজসিংহপুর, দক্ষিণবঙ্গের এক গ্রাম। ছায়া সুনিবিড় শান্তির নীড় বলা যায়। গ্রামের পাশ দিয়ে আগে বয়ে যেত গঙ্গা, পরে নদী দিক পরিবর্তন করে। বড় রাস্তার দুধারে কোম্পানির আমলে বানানো খাল তার সাক্ষী দেয়। এখনও পুকুর কাটতে গেলে মেলে নৌকার অবশেষ, হালের টুকরো ইত্যাদি। গ্রামের 3 ঘর বড় বনেদি পরিবার, রায়, ঘোষাল আর চক্রবর্তী। এদের মধ্যে রায়েরা জমিদার। বর্ধিষ্ণু গ্রামের মাঝে রয়েছে বিশাল এক কালী মন্দির। জ্যৈষ্ঠের অমাবস্যায় ফলহারিণী পুজোর দিন সেখানে বসে খুব বড় এক মেলা। আশেপাশের 10-20টা গ্রাম সেদিন ভেঙে পড়ে বড় শিবের মাঠে। বিকিকিনি আর হৈহট্টগোলে কান পাতা দেয়। মেলা এবং পুজো আয়োজনের দায়িত্ব এক এক বছর পালা করে 3 পরিবারের হাতে ন্যস্ত থাকে। তবে এবছর ভার ছিল রায়দের হাতে। প্রতি বছরের মতো এবছরও ঝামেলা ছাড়া পুজো হলো না। ঝামেলার একটা ইতিহাস আছে। জমিদারি পত্তনের সময় জমিদারদের প্রয়োজন লাগে লেঠেল বাহিনীর। খাজনা আদায় বা জোর জুলুমের কাজে এদের ব্যবহার করা হয়। সেই উদ্দেশ্যেই রায়েরা 5 ঘর বাগদিদের গ্রামের দক্ষিণ প্রান্তে জায়গা দিয়েছিল। এখন সেটা বাড়তে বাড়তে প্রায় 30 ঘরে দাঁড়িয়েছে। পুজোর দিন এই বাগদিরা পাশের গ্রামে যায় ফলহারিণী মায়ের প্রতিমা আনতে। এটাই প্রথা প্রথম থেকে। সেদিন তাসা ব্যান্ড পার্টি আসে কলকাতা থেকে। সবাই নাচতে নাচতে প্রতিমা নিয়ে ফেরে। তবে মূল মন্দিরে ঢোকার নিয়ম নেই এই সম্প্রদায়ের। প্রতিমা আনার পর ব্রাহ্মণ সম্প্রদায়ের জমিদার এবং কায়স্থদের হাতে চলে যায় পুজোর ভার। শ্যামল বাগদির ছেলে কমল ম্যাট্রিক পাস। পেটে যা কিছু বিদ্যে তার বলে সে বুঝেছে যে মন্দিরে ওঠার অধিকার তাদেরও থাকা উচিত। তার প্ররোচনায় বাগদি সম্প্রদায়ের কম বয়সী ছেলেরা বেশ উত্তেজিত হয়ে মন্দিরে উঠতে যায়। বেগতিক দেখে এগিয়ে আসে রায়দের বড় শরিক সুভাষ রায়। সে বোঝাতে থাকে যে এই রীতি আজকের নয়, 100 বছরেরও বেশি সময় ধরে চলেছে এই রীতি। ফলে বিরোধিতা করতে গেলে মায়ের কোপে পড়ার প্রবল আশঙ্কা। এই কথায় কাজ হলো। শ্যামল বাগদি তার ছেলেকে জোর করেই ঘরে টেনে নিয়ে গেল। গ্রামে এখনো কুসংস্কার প্রবল, যদি মায়ের কোপে কোনো সর্বনাশ হয়। রাজসিংহপুরের ফলহারিণী কালী প্রতিমার সেই দিন রাত্রেই বিসর্জন হয়ে যায়। কিন্তু মেলা চলে প্রায় 1 সপ্তাহ। 100 বছরেরও বেশি সময় ধরে এমনটাই চলে আসছে। এইবারও 101টা পাঁঠা বলি হওয়ার পর ভোরবেলা মায়ের প্রতিমা নিরঞ্জন করে বাড়ি ফিরছিলেন রায়বাড়ির বড় শরিক সুভাষ রায়। তার সঙ্গে মায়ের গয়না আর প্রসাদ। ভোর হয়ে গিয়েছে প্রায়। অমাবস্যার অন্ধকার তবু শেষ হয়েও শেষ হয়নি। তাড়াতাড়ি যাওয়ার জন্য চক্রবর্তীদের বাগানের পথটা নিলেন তিনি। ভয়ের কিছু নেই। গ্রাম বাংলায় ঠাকুর দেবতার গায়ের গয়নায় এমনকি হাত দেয় না কোনো চোর ডাকাতেও। এই গ্রামে কালী তো প্রচণ্ড জাগ্রত, তাই সুভাষ রায়ের এই সাহসটা রয়েছে। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে গাছের ডালে একটা হুটোপুটির শব্দ পেলেন বড় শরিক। তারপর কোথায় যেন একটা কাক ডেকে উঠল। সুভাষবাবু ভাবলেন ভোর হয়ে আসছে, তাই হয়তো কাকের দলের ঘুম ভেঙে গেছে। কিন্তু তার ভুলটা তখনই ভেঙে গেল।
এবার একটা শকুন কেঁদে উঠল পাশের কোনো একটা গাছ থেকে। শকুনের কান্না যে শুনেছে সেই বলতে পারবে অন্ধকার রাত্রে সেই শব্দ কেমন এক অপ্রাকৃত অনুভূতির জন্ম দেয়। সুভাষবাবুর মনে হলো চারপাশের অন্ধকারে যেন একটা অমঙ্গল বাসা বেঁধে আছে। আরও জোরে পা চালালেন তিনি। আবার গাছের ওপর হুড়োহুড়ি দেখে ওপরের দিকে তাকাতেই তার চশমার ওপর কিসের যেন বৃষ্ঠা এসে পড়ল। ধুতির খুঁটে চোখ মুছে দৌড়াতে শুরু করলেন সুভাষবাবু। বাঁ হাতে চেপে ধরে রাখলেন মহামৃত্যুঞ্জয় তাবিজটা। কদিন আগেই সেটা নতুন করিয়েছেন, সঙ্গে থাকলে ভয় নেই কোনো। রায়বাড়ির দালানের কাছে এসে গেছেন, ঠিক তখনই তার চোখে পড়ল দালানের সামনে রাখা গোবিন্দজিউ মন্দিরের সামনে তার ছোট নাতি নান্টু পড়ে আছে। সবে 6 মাস বয়স তার। নান্টুর চারপাশে 5-10 কাক আর 2টো শকুন তার নরম শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আতঙ্কে তিনি গিয়ে ঝাঁপিয়ে পড়লেন নান্টুর ওপর। কিন্তু কি, কেউ কোথাও নেই। অবাক হয়ে চারপাশে দেখতে লাগলেন তিনি। আর ঠিক তখনই ঘটে গেল সেই অদ্ভুত ঘটনাটা। বিনা মেঘে আকাশ চিরে নেমে এলো তীব্র এক আলো। বাজ পড়ল রায়বাড়ির সামনে, আর তার তীব্র আঘাতে ছিটকে গিয়ে পড়লেন সুভাষ রায়। তার প্রাণবায়ু বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে, কিন্তু সেই বাজের পরে আর কোনো শব্দ হলো না। এদিকে পাশের ফুলবাগান থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল চক্রবর্তীদের বাগানের মধ্যে। মুখে তার এক অদ্ভুত আত্মপ্রসাদের হাসি। ঠিক সেই মুহূর্তেই কে যেন একটা ছুটে এলো রায়কর্তার শরীরটা দেখে, আর হায় হায় করে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সকালবেলা রায়বাড়ির দালানে অগুন্তি মানুষের ভিড়। কালো কালো মাথা ঠিক ঠিক করছে। বড় রায় সুভাষবাবুকে সবাই মোটামুটি ভালোবাসত। সেই শ্রদ্ধা থেকে এত মানুষের ভিড় সেটা কিন্তু নয়। পাড়া গায়ে কোনো একটা ঘটনা ঘটলেই হলো, সবাই দল বেঁধে চলে আসে দেখার জন্য। ভিড়ের মাঝে মধ্যমণি একজনই, তোতলা বামুন ভজন চক্রবর্তী। ভজনের বউ নেই, আগেই পালিয়েছে পাশের গাঁয়ের একটা লোকের সঙ্গে। একাই থাকে আর পুজো আচ্ছা করে। তার একটা বাতিক হলো ফুল চুরি করা। রাত ভোরে অন্ধকার থাকতে থাকতেই আশেপাশের বাগান কিংবা বাড়িতে বসানো ফুল গাছ থেকে সে প্রচুর ফুল তোলে। তোতলা ভজন হাউমাউ করে যা বলছিল তাতে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। খানিকক্ষণ বাদে মোটামুটিভাবে যা উদ্ধার করা গেল তাতেই জানা গেল যে প্রত্যেক দিনের মতোই সে ভোরবেলা ফুল তুলতে বেরিয়েছিল। হঠাৎ দেখে রায়কর্তা ঢুকছে, হাতে একটা ব্যাগ। সবাই জানে ওই ব্যাগে মায়ের গয়না থাকে। তাকে দেখেই ভজন লুকিয়ে পড়ে। যতই হোক, তাদের একটা গাছ থেকেই জবা ফুল চুরি করছিল সে। হঠাৎ অবাক কাণ্ড, কোথাও মেঘ নেই, কিছু নেই। একটা বাজ পড়ার মতো প্রচণ্ড আলো নেমে এসে কর্তার শরীরে আঘাত করল। সে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে দেখে কর্তার শরীরে তখন আর প্রাণ নেই। সেও এই আজব ঘটনায় বিহ্বল হয়ে অজ্ঞান হয়ে যায়। ভিড়ের মাঝে উপস্থিত হয়েছে ঝড়েশ্বর। লোকে তাকে পাগল বলে, কারণ তার কথার মাথামুন্ডু কেউ বোঝে না। তবে সবাই সমীহ করে খুব। বয়স আন্দাজ 45-এর মতো হবে। একটা চুলও পাকেনি। বাপদাদার থেকে সবাই জেনে এসেছে যে 20 বছর বয়সে ঝড়েশ্বর গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল। বছর 15 হলো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে বছর 10 আগে সে ফিরে আসে। এখনও মাঝে মাঝেই 10-15 দিনের জন্য কোথায় যেন উধাও হয়ে যায়। এমনিতে তাকে খাওয়ার চিন্তা করতে হয় না। তার দাদারা চাল আর নুনের ব্যবসা করে অনেক পয়সা কামিয়েছে। ভাইকে তারা হাওয়ায় ভাসিয়ে দেয়নি। এদিকে ঝড়েশ্বর সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। মন্দিরে মন্দিরে তার যাতায়াত। সারাদিন সেখানেই কাটায়। তবে রাতে বাড়ি ফিরে আসে, আর মাঝে মাঝে ভেলকি দেখিয়ে গ্রামের লোকের মন জিতে নেয়। তবে তার ইচ্ছে না হলে সে কারোর সঙ্গে কথা বলে না।
এই তো সেই দিন প্রলয় মণ্ডল কিসের একটা কাজে কলকাতা যাচ্ছিল। রাস্তায় ঝড়েশ্বরের সঙ্গে দেখা। সে প্রলয় মণ্ডলকে দেখেই বলে উঠল, কর্তা, আজ বৃহস্পতিবার, আজ যেতে হবে না কলকাতা। কেন রে? প্রলয় মণ্ডল রেগে জবাব দেয়, সে তুমি যেতেই পারো কর্তা, তবে পরে বলবে না ঝড়েশ্বর সাবধান করেন। প্রলয় শোনেনি, কিন্তু তার ফল সে এখনো পাচ্ছে। সেদিন তার বাসটা নয়নজুলিতে পড়ে যায়। 3টে লোক প্রাণ হারায় ঘটনাস্থলেই। প্রলয় পা ভেঙে এখনও লেংচে লেংচে হাঁটে। এরকম আরও অনেক ঘটনা আছে। এহেন ঝড়েশ্বর ভিড় ঠেলে ভেতরে ঢুকে সুভাষ রায়ের মৃতদেহ দেখে মাথা নাড়তে নাড়তে বলে উঠল, সহজ জিনিস দেখছি না বাবু, চোখেতে শকুনের গুণ এগেছে, কাকের পালক ঝড়াঝড়ি যাচ্ছে, শনির নজর নেগেছে কর্তাকে। কিন্তু বানটা কে মারল শুনি? আষাঢ় আসতে এখনো দেরি। বৈশাখও নয় যে কালবৈশাখী আসবে। তবু এই জ্যৈষ্ঠ মাসেই দিনের বেলা বাজ পড়েছে রাজসিংহপুর গ্রামে। না, একটু ভুল হয়ে গেল, গোটা গ্রামে নয়। বজ্রের যত আক্রোশ সবই ওই 3 মুরব্বি বাড়ির ওপর। সে এক অদ্ভুত নৈসর্গিক দৃশ্য। আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই। কড়কড়িয়ে 3 বনেদি পরিবার রায়, চক্রবর্তী আর ঘোষাল বাড়ির চারপাশে বাজ পড়েই চলেছে। প্রকৃতির এ কেমন খেলা! গ্রামের সবাই 2 দিন ধরে ঘর থেকে বেরোয়নি, ভয়ে। যদিও ওই 3 বাড়িকে কেন্দ্র করে শেষ সীমানা থেকে 10 ফুট ব্যাসের মধ্যেই বজ্রদেবের যত আক্রোশ, তবুও গ্রামের লোক বাড়ির চালে হওয়া লাউ, কলার ঝোল কিংবা শাক পাতা খেয়েই দিন কাটাচ্ছে। কেউ আর আজকাল ঘর থেকে বেরোচ্ছে না। শুধু ঝড়েশ্বরকেই 2-1বার লোকে দেখেছে ইতিউতি ঘুরে বেড়াতে। আজ সকাল থেকে বাগদিপাড়ায় হইচই। রায়বাড়ির বড় কর্তা মারা যাওয়ার পর থেকেই কমলের পাত্তা নেই। শ্যামল কাঁদতে কাঁদতে বলছে, কেন বাপ আমার লাগতে গেলি বড় হুকুমের শুনে? আমরা ছোট লোক, ঠাউরের ঘরে কি আমাদের যেতে লাগে? ঠাউর পাপ দিছে গো, ঠাউর পাপ দিছে। আমার জোয়ান সমস্ত সিলেটও কোথায় হারিয়ে গেল রে। মাটির দাওয়ায় বসে তাকে কাঁদতে দেখে প্রতিবেশী 2-1 জন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, জোয়ান ছেলে, গায়ে লেগেছে কতটা, তাই রাগের বসে এদিক ওদিক পাইলেছে। রাগ কমলে ফিরে আসবে ক্ষণ। না বাবু, তোরা চিনিস রে ওকে? খুব জেদি ছেলেটা আমার, মেরিটিক পাস দিয়েছে। এর আগে আমাদের জেতের কেউ পাস দিতে পেরেছে? জেতের বসে কি যে করে ফেলবে সে শনি ঠাকুর জানে। জেতের বসে কি করবে সে শনি ঠাকুরই জানে গো, শনি ঠাকুরই। শ্যামলের কথা শেষ না হতেই দেখা গেল ঝড়েশ্বর তাদের পানেই আসছে। সবাই অবাক হয়ে তাকে শুধালো, কই গো, কোথায় যাও তুমি? এই তোরা শ্যামলের কাছেই গিয়েছি। তা শ্যামল, তোর ছেলেটা কোথায় গেল জানতে পারিসনি এখনো? না ঠাকুর, এখনো ফেরেনি গো। কি যে চিন্তা হচ্ছে। চিন্তা করে লাভ কি বল? যে যাওয়ার সে যাবেই, তাকে কোনোভাবেই আটকে রাখতে পারবি কি? চল তো একবার কমলের ঘরের ভিতরটা দেখে নি। চলো ঠাকুর, কিন্তু কিন্তু ঘর দেখে কি বুঝবে তুমি? তুই ওসব বুঝবি না। সব মানুষের ঘরে একটা আলাদা গন্ধ থাকে। সেই গন্ধ বলে দেয় মানুষটা আসলে কেমন। কুকুরদের দেখিস নি, চোর দেখলে ঘেউ ঘেউ করে, আর ভালো মানুষের কাছে গেলে লেজটা কেমন পতাকার মতো লাড়তে থাকে। চল চল, কথা বাড়াস নে। কমলের ঘরে ঢুকেই ঝড়েশ্বরের কপালটা কুঁচকে গেল। সে কমলের বাপকে জিজ্ঞেস করে বসল, আরে তোর ব্যাটার এখনো বিয়ে শাদি করাসনি কেন? নাকি নুকিয়ে নুকিয়ে বিয়ে করেছে? সিঁদুর শাঁখা এসব কেন?
আগে সে কথা তো আমি জানিনি ঠাউর। ওর ঘরে আমি ঢুকি নে, ও ঢুকতে দেয় না কখনো। প্রত্যেকে পড়াশোনা করেছে তোর বেটা? একে ওই তো ওর মা মরে যাওয়ার পর ওর মাসির বাড়ি ত্রিপুরার দিকে না কোথায়, ওখানে পেটে দিলুম, ওখান থেকে পাস দিয়েছে বাপ আমার। হ্যাঁ ঠিক আছে, আজ আসি বুঝলি। তবে যা বুঝছি তাতে মনে হচ্ছে তোর বেটা কোনো খারাপ সঙ্গে পড়েছিল। এখন আর কিছু বলবো নি, তুই চিন্তা করিস নে, তোর ছেলে ঠিক চলে আসবে ঘরে সময় হলেই। শ্যামলের বাড়ি থেকে ফেরার পর ঝড়েশ্বর সোজা নেমে গেল লক্ষণ পুকুরে। লক্ষণ চক্রবর্তী নামে চক্রবর্তীদের এক পূর্বপুরুষ এই পুকুর খনন করেছিলেন বলে তার নামেই এই পুকুরের নামকরণ। নামে পুকুর হলেও আকারে প্রায় দিঘির আকৃতির এই পুকুরের অবস্থান 3 মুরব্বি বাড়ির ঠিক মাঝখানে। বজ্জাত বজ্রপাতের আসার সাধ্য নেই এখানে। ঠাকুরকে নামতে দেখে সকলের মনেই বেশ কৌতূহল হল। মনে বজ্রপাত নিয়ে ভয় থাকলেও লোকজন এদিক ওদিক দিয়ে উঁকি দিতে লাগল। আর অত্যুৎসাহীদের দল তো বড় রাস্তার ওপর ভিড় করে এলো। বাজ তখনও পড়ছে, তবে সময়ের অন্তর একটু বেড়েছে। জলে নেমে সুস্পষ্ট উচ্চারণে সংস্কৃত ভাষায় ঝড়েশ্বর উচ্চারণ করতে শুরু করল। নমস্তে হস্তু বিদ্যুতে, নমস্তে স্তনয়িতনবে, নমস্তে হস্তস্বনে মেধা দুরসে অশ্বসি, নমস্তে প্রভতো নবাদযতস্তবা সমূহসি, নিড়য়া নস্তনভ্য ময়স্তো কেবস্কৃতি। এরপর সে পুকুর পাড়ে উঠেই আগে থেকে জোগাড় যন্ত্র করে রাখা কাষ্ঠে অগ্নি সংযোজন করে ঘৃতাহুতি দিতে দিতে পুনরায় মন্ত্রপাঠ শুরু করল। মাং ত্বা দেবা অশ্রীযঞ্জ বিশ্ব ঈশুং কৃণ্ণানাসনায় তৃষ্ণুম সানো মৃড বিন্ধতে গৃণানঃ তস্मै তে নমস্তু দেবী। মাং ত্বা দেবা অশ্রীযঞ্জ বিশ্ব ঈশুং কৃণ্ণানাসনায় তৃষ্ণুম। ঠিক যেমন বিষ বৈদ্যের হস্ত সঞ্চালনে বিষধর সাপ নতমস্তক হয়ে মাথা নামিয়ে নেয়, তেমনি আশ্চর্যজনকভাবে আকাশে বজ্রপাতের আর চিহ্নমাত্র রইল না। সকলে হৈ হৈ করে পুকুরের পাড়ে ঝড়েশ্বরের সামনে ছুটে এলেও 3 পরিবার থেকে কেউ এলো না। হয়তো এখনও তাদের মন থেকে বজ্রপাতের আশঙ্কা পুরোপুরি দূর হয়নি। এদিকে গ্রামের সব লোক যেন একবার ঝড়েশ্বরকে ছুঁয়ে দেখতে চায়। তার অলৌকিকত্ব নিয়ে মানুষের মনে সন্দেহ ছিল না কোনো দিন। সেই কারণেই ব্রাহ্মণ না হলেও সকলে তাকে ঠাকুর বলে ডাকে। তবে আজ চাক্ষুষ করে ঝড়েশ্বরকে তারা নিজেদের মনে পাকা জায়গা দিয়ে দিল। এদিকে তাকে দেখে বোঝা যাবে না যে সে এক অলৌকিক কাণ্ড করেছে। চুপচাপ গামছা পরে নিজের ধুতিটা কাচতে কাচতে সকলের দিকে তাকিয়ে সে বলল, এত ভিড় করার কি আছে? হ্যাঁ, সব ঘরে যা, নাহলে এক্ষুনি এমন মন্তর পড়ে দেবো যে আবার বাজ পড়তে শুরু করবে। এই কথাতেই কাজ হলো। সকলেই দূর দাঁড় করে নিজের ঘরের দিকে দৌড় দিল। ঝড়েশ্বর নিশ্চিন্ত মনে কাঁধে ধুতি ঝুলিয়ে রওনা হলো নিজের ঘরের উদ্দেশ্যে। নিশ্ছিদ্র অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এক ছায়া মূর্তি। চারপাশে এক বিন্দু সভ্যতার চিহ্ন মাত্র নেই। অমাবস্যার কালো রাত ইতিউতি জোনাকির আলোয় আলোকময় হয়ে উঠেছে। ঝোপের মাঝে পাশাপাশি বসে থাকা দুটো জোনাকির আলোককে হিংস্র সাপদের চোখ বলে মনে হচ্ছে। সেই ছায়ামূর্তিটি সন্তর্পণে পা ফেলে একটা মন্দিরের দিকে চলেছে। মন্দিরটা আকারে খুব একটা বড় না হলেও একদম ছোট বলা চলে না। 8 চালা গঠনশৈলীতে নির্মিত মন্দিরে কোনো রকম টেরাকোটা বা পৌরাণিক চিত্রাদির অস্তিত্ব নেই। অদ্ভুতভাবে মন্দিরের গাত্রে যেন আলকাতরা লেপে দেওয়া হয়েছে। এমনই বিষম কালো রঙে রাঙিয়ে জঙ্গলের মধ্যে এই মন্দিরটিকে
নির্মাতারা যেন সন্তর্পণে লুকিয়ে রাখতে চেয়েছেন মানব চক্ষু থেকে। ছায়ামূর্তি ধীরে ধীরে মন্দিরের একটা দালানে গিয়ে উঠল। তার চোখ মুখ ঢাকা কালো কাপড়ে, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। কোমরের নিচে একটা লেঙট জাতীয় কিছু শক্ত করে বাঁধা আছে। প্রথমে দেখে চোর মনে হলেও আগন্তুক এর পরে যা করল তাতে তাকে আর কেউ চোর বলে সন্দেহ করবে না। হাতের মধ্যে ঢাকা কোনো বস্তুকে ওপরের দিকে তুলে প্রচণ্ড গোপনে কিছু একটা মন্ত্রপাঠ করতে শুরু করল। তারপর ফুঁ দিয়ে হাতের মধ্যে থাকা বস্তুটিকে উড়িয়ে দিয়ে নিজের সারা শরীরে অবশিষ্টাংশ লেপে মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেল। তার অপশ্রিয়মান চেহারাটা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছে, ঠিক সেই মুহূর্তেই মন্দিরের সামনে একটা বড় বটগাছের আড়ালে এসে দাঁড়ালেন পট্টবস্ত্র পরিহিত এক সন্ন্যাসী। তিনি বোধহয় এই চোরেরই অপেক্ষা করতে লাগলেন। ভিতরে শাবল জাতীয় কিছু দিয়ে পাথরে আঘাত করার শব্দ শোনা মাত্রই সন্ন্যাসী সর্বনাশ বলে দৌড়ে গেলেন মন্দিরের ভিতর। তিনি দেখলেন পূর্বের আগন্তুক শাবল দিয়ে কোনো এক মূর্তির মূলচ্ছেদ প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে। সন্ন্যাসী তার উদ্দেশ্যে বলে উঠলেন, দুষ্ট আত্মা, তুই কি জানিস তুই কি করছিস? এর ফল কি হতে পারে সে বিষয়ে তোর কোনো ধারণা আছে? যদি না থেকে থাকে তাহলে অবিলম্বে এই কাজ থেকে তোর বিরত হওয়া উচিত। আগন্তুক প্রথমে চমকে উঠলেও পরে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, কে তুমি? কি চাও? আমি কে জানার আগে তোর জানা উচিত তুই যেটা করছিস সেটা সম্পূর্ণ অনুচিত। এই চতুর্দশ দেবতা বড় জাগ্রত, এদের মধ্যে কাউকে তুই আলাদা করতে পারিস না। যদি জোর করে তা ঘটাস তাহলে ঘটবে মহা সর্বনাশ। দেবতার অভিশাপে সবকিছু ছারখার হয়ে যাবে, সবকিছু ছারখার হয়ে যাবে। এই দেখো বাবাজি, আমি শুধু শনি ঠাকুরের মূর্তিখানাই চাই, আর ওই বাকি 13 দেবতা তোমাদের কাছে থাকুক, ওদিকে আমি তাকাবো না। এই শনি মূর্তি নিয়ে আমি চলে যাব, তুমি তার জায়গায় অন্য একটা দেবতার মূর্তি বসিয়ে নিও কোন। এই কথা বলে মিটিমিটি হাসতে লাগলো আগন্তুক। অন্ধকারে তার দাঁতগুলো স্পষ্ট দেখা গেল। ওরে দুষ্ট, তুই জানিস না তুই কি কথা বলছিস? এদের আলাদা করা মানে পার্বতী থেকে পরমেশ্বরকে আলাদা করা। কখনো কি শুনেছিস প্রকৃতি আর পুরুষ আলাদা থাকে? রাম আর লক্ষ্মণকে কেউ কখনো আলাদা দেখেছে নাকি? নাকি রাধাকে কেউ কখনো কৃষ্ণ ছাড়া ভাবতে পারি আমরা? ঠিক তেমনি এই চতুর্দশ দেবতা কখনো আলাদা হতে পারে না। আমি কে তা জানতে চেয়েছিস তো? আমি হলাম বংশানুক্রমে এই চতুর্দশ দেবতার পূজক দেওরাই। আমরা কোথা থেকে এসেছি, আমাদের ইতিহাস কি তা কেউ জানতে পারে না। আমাদের বংশের বাইরে কাউকে সে কথা বলা মানা। আর এই দেবতার গায়ে আমাদের বংশের ছাড়া কারো হাত দেওয়ার কোনো অধিকার নেই। যদি কেউ কোনোদিন এই মন্দিরের কোনো দেবতাকে আলাদা করে তাহলে সঙ্গে সঙ্গে প্রবল বজ্রাঘাতে তার মৃত্যু অনিবার্য। তাই বাঁচতে হলে শীঘ্রই নিজের স্থানে ফিরে যা। আমি কিন্তু ওই দেবতাকে শান্ত করার পথ জেনেই এসেছি। কি সেই পথ? সন্ন্যাসী উল্টে প্রশ্ন করলে তাকে উত্তর না দিয়ে মুচকি হেসে সে আবার বলে উঠল, আচ্ছা ঠাকুর, তুমি আমায় কি ভাবো? মানে বন্ধু ভাবো না শত্রু ভাবো? যে পামর আমাদের চতুর্দশ দেবতার গায়ে হাত দেয় আমি কখনো তার বন্ধু হতে পারি না। তুই শত্রু, তুই আমার পরম শত্রু। এই দেখো ঠাকুর, দেখো তুমি নিজের মুখেই স্বীকার করলে যে তুমি আমার শত্রু। ভাল, তুমি নাকি বংশানুক্রমে মন্দিরের পূজক। হেই, তুমি সামান্য এই বিষয়টা জানো না? হ্যাঁ, নিজের পরম শত্রুকে কেউ যদি বলি দিয়ে ওই দেবতাদের তার রক্ত দিয়ে রাঙিয়ে দেয় তাহলে তোমার অমোঘ বজ্রপাত আর তাকে স্পর্শ করতে পারে না। আমি আসার আগে নিজের এক শত্রুকে বেঁধে নিয়ে এসেছিলাম ওইখানে ঝোপের ধারেই তো মানে রাখলাম, হাত পা মুখ বেঁধে ফেলে রেখে এসেছি। ও একটা হারামির বাচ্চা, ছোটবেলায় কালো ছিলাম বলে বহুত মজা নিত।
যাকে, কিন্তু এখন ভাবছি ওর ভাগ্যটা ভালোই, ভালো ভাগ্য নিয়েই জন্মেছে। আচ্ছা ঠাকুর, তুমি বলো যে তুমি থাকতে আমি ওই ছোটবেলার বন্ধুটাকে কেন খামোখা মারব? মানে সেটা কি ঠিক হবে? আর তাছাড়া তুমি তো দেবতার সামনে নিজের মুখেই স্বীকার করলে যে তুমি আমার শত্রু। তাই আমার মনে হয় তোমার রক্তে নিশ্চয়ই তোমার ওই চতুর্দশ দেবতা শান্ত হবেই হবে। কি বলো? হ্যাঁ, তোর উদ্দেশ্য কোনোদিন সফল হবে না, তোর কোনোদিন সফল হবে না, কোনোদিন সফল হবে না। এই বলে সন্ন্যাসী ছুটে পালাতে গেলেন আগন্তুকের সামনে থেকে, কিন্তু আগন্তুকের হাতের শাবল নিখুঁত নিশানায় আঘাত করল সন্ন্যাসীর পায়ে। কাটা কলা গাছের মতো পড়ে গেলেন তিনি দাওয়ায়। আগন্তুক তার সামনে গিয়ে বলল, ঠাকুর, দেবতা তো খুঁতো বলি নেয় না, তাহলে কি হবে তোমার? চলো চলো চলো, তুমি দেখো কিভাবে বলি দিতে হয়, তাই দেখো। তোমাদেরই কোন একটা পূর্বপুরুষ এককালে দেখেছিল না কিভাবে ওই মোবারক খাঁকে ওই দেবতাদের সামনে বলি দেওয়া হয়েছিল? সেদিনে সে উদ্যত পাঠান নিজের কলুষিত হাতে মন্দিরকে অপবিত্র করেছিল, তাই তার ফল হয়েছিল মৃত্যু। আর আজ তুমি ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাবে। হ্যাঁ, আমার মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাবে। চলো চলো। এই বলে সে কিছু দূরে পিছমোড়া করে হাত দুটো বাঁধা এবং মুখে গামছা বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে টেনে এনে দেবতাদের সামনে রাখা হাঁড়ি কাঠে বেঁধে দিল এবং নিমেষের মধ্যে অজানা কোনো মন্ত্র উচ্চারণ করতে করতে সপাটে হাতের খড়গোটা নামিয়ে দিল মুখ বাঁধা ওই ব্যক্তির গলায়। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। সেই রক্তকে নিজের লেঙট থেকে বার করা দুটো নারকেলের মালায় ধরে নিয়ে অদ্ভুত সুরে মন্ত্র উচ্চারণ করতে করতে সেই রক্ত ছড়িয়ে দিল চতুর্দশ দেবতার গায়ে। দূর থেকে এই দৃশ্য দেখে সন্ন্যাসীর চোখ দিয়ে জল নেমে এলো। এর পরিণতির কথা ভেবে শিউরে উঠলেন তিনি। কিন্তু এর পরেও আগন্তুকের সেই ক্রিয়াকলাপ থেমে রইল না। সে শাবল দিয়ে চতুর্দশ দেবতার থেকে শনি দেবতার মুন্ড আলাদা করে দিল। আগন্তুক শনি ঠাকুরের মূর্তিটা একটা চাতালের ওপর রেখে হাতের খড়গোটা নিয়ে নেমে এলো নিচে, যেখানে দেওড়াই বাঁধা আছে। কাছে এসে তার কানের কাছে মুখ এনে সেই আগন্তুক সন্ন্যাসীকে বলল, কি ঠাকুর, আমার ইষ্ট নাম জপা হয়েছে? হ্যাঁ, চলো চলো, তোমার দেবতার কাছে পাঠিয়ে দিই, চলো। এ কথা শুনে ক্রোধ ভরা চোখে দেওড়াই বলে উঠলেন, শোন রে নরাধম, তোকে যে শিখিয়েছে কিভাবে এই দেবতার ক্রোধের হাত থেকে রক্ষা পেতে হয়, সে বোধহয় তোকে বলে দেয়নি যে এর একটা বিনিময়ের মাধ্যম আছে। কারণ শত্রুকে বলি দিয়ে ইষ্ট লাভ হলেও দেবতা কেড়ে নেয় নিজের সব থেকে কাছের মানুষটিকে। তাই বাড়ি গিয়ে ভালো করে দেখ তোর প্রাণের থেকে প্রিয় মানুষটা এখনো বেঁচে আছে কিনা। আমায় ভুল পথে নিয়ে যাচ্ছ ঠাকুর। হ্যাঁ, এসব গাল গল্পে আমি বিশ্বাস করি না। শুনে রাখো, এসব আমি বিশ্বাস করি না। মরতে তোমাকেও হবে। তুমি বেঁচে থাকলে যে আমার কীর্তিকলা ফাঁস হয়ে যাবে, সেটা আমি হতে দিতে পারি না, বুঝেছ? তাই তুমি এক্ষুনি মরবে, এক্ষুনি তুমি মরবে। এরপরই সেই আগন্তুক প্রবল শক্তিশালী দুই হাতে খড়গোটা নামিয়ে দিল সন্ন্যাসীর ঠিক মাথার ওপর। লোকটার গায়ে দানবের মতো শক্তি। খড়গোর আঘাতে সন্ন্যাসীর মাথাটা আড়াআড়ি দুভাগ হয়ে যেতে ঘিলু আর কিছুটা রক্ত ছিটকে এসে মাটিতে আর আগন্তুকের পায়ে বুকে ছিটকে লাগল। নিচে পড়ে থাকা গাছের পাতায়
ঘিলু আর রক্ত মুছে ঘাসে দুবার গড়াগড়ি দিয়ে নির্বিকার চিত্তে আগন্তুক এবার শনি মুন্ড নিয়ে রওনা হলো নিজের গন্তব্যে। নিজের ঘরের কাছে যখন সে এসে পৌঁছেছে তখন সেই আগন্তুককে দেখে কে বলবে যে সে দুখানা মানুষকে খুন করেছে। গায়ে জামাকাপড় চড়িয়েছে, মুন্ডটা একটা কাপড়ে বাঁধা। কিন্তু বাড়ির সামনে এসে মানুষের ভিড় দেখে চমকে ওঠে সে। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখল তার ঘরের সামনে চালটা পুড়ে গেছে আর দাওয়ায় পড়ে আছে একটা ঝলসানো চেহারা। ছুটে গিয়ে মা মা বলে ঝাঁপিয়ে পড়ল সে মৃতদেহের ওপর। ধর্মর করে জেগে উঠল কমল। এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল, চড়ার ধারে শুয়ে কখন সে ঘুমিয়ে পড়েছিল। ভাগ্যে সেদিকটায় কেউ আসে না। সকলে ভাবে এখানে ভুলো থাকে, কেউ এলেই তাকে পথ ভুলিয়ে জলে ডুবিয়ে মারে। একটা আড়মোড়া ভেঙে কমল উঠে দাঁড়াল। 3 দিন হয়ে গেছে ঝড়েশ্বরের সেই ঘটনার পর। গ্রাম এখন মোটামুটি শান্ত, কোনো উপদ্রব নেই। বড় কর্তা সুভাষ রায়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু ঝড়ের আগের নিস্তব্ধতার মতো এ যেন কোনো আগাম বিপদের সংকেত ছিল। এবার বিপদ এলো ঘোষাল বাড়িতে। তাদের ছোট ছেলে গোবিন্দর বয়স কম, মাত্র 22 বছর পেরিয়েছে। পারিবারিক ব্যবসা দেখাশোনা করে সে। সেই সূত্রেই তাকে যেতে হয় কলকাতার বড় বাজারে। সেদিন কলকাতা থেকে ফিরতে তার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ট্রেন লাইনে কোনো এক পাগল আত্মহত্যা করেছে, ফলে শেষ ট্রেনটা গন্তব্যে পৌঁছাতে অনেকটা দেরি করিয়ে দিল। গোবিন্দ যখন বড় রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরছে তখন রাত প্রায় 10টা। যে সময়ের কথা বলা হচ্ছে তখন গ্রাম বাংলায় রাত 10টা মানে গভীর রাত। সকলে সন্ধ্যা 7টা-8টার মধ্যে রান্নাবান্না সেরে ঘুমিয়ে পড়ে। যদিও শহুরে বাবুদের মতো সকাল 9টা নয়, বরং ভোর 4টে-5টার মধ্যেই বিছানা ছেড়ে নিজেদের কাজে বেরিয়ে পড়ত তারা। গোবিন্দর মনে হলো রাস্তার পাশের গাছগুলোতে কোনো পাখি ডানা ঝাপটাচ্ছে। এদিকের মাঠে অনেক মদনটাক পাখি থাকে, তারই হয়তো কোনোটা গাছে বাসা বেঁধেছে। এই কথা ভেবে সে নিজেকে প্রবোধ দিল। বড় বেলগাছের সামনে এসে দাঁড়াতেই গোবিন্দের রাস্তা রোধ করে দাঁড়াল এক দীর্ঘদেহী শক্তিশালী মানুষ। তাকে দেখে গোবিন্দ বলে উঠল, তুই কে রে? পথ আটকেছিস কেন? আমি তোর জম। বলে সেই দীর্ঘ পুরুষ হাতে ধরা অস্ত্রটা চালিয়ে দিল সেকেন্ডের মধ্যে। গোবিন্দ কোনো আওয়াজ করারও সুযোগ পেল না। মুহূর্তের মধ্যে গোবিন্দের গলাটা ফাঁক হয়ে তার দেহটা ধপাস করে পড়ল রাস্তার ওপর। লোকটা সশব্দে থুতু ফেলে উল্টো দিকে হাঁটা লাগালো। মুখে শোনা গেল বিতৃষ্ণাময় কয়েকটা শব্দ। পরদিন সকালে গ্রামের মধ্যে হুলুস্থুলু কাণ্ড পড়ে গেল। সকালে মাঠে অনেকে প্রাতকৃত্য করতে যায়। সেই সময়ই কার্তিক হাঁড়ি আবিষ্কার করে গোবিন্দর মৃতদেহটা। মুন্ডটা কোনোভাবে লেগে রয়েছে, গলার চারপাশে রক্তের স্রোত। সেই দৃশ্য দেখে কয়েকজন তো বমি করে ফেলল। সকলের মনে পড়ল ঝড়েশ্বরের কথা, কিন্তু সে এখন গ্রামে নেই, আবার নিরুদ্দেশ হয়েছে। 10 দিনের কমে তার আর পাত্তা পাওয়া যাবে না। গোবিন্দর দেহটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হলো। ঘোষালেরা প্রতিপত্তিশালী, তাই তাদের ময়নাতদন্ত বা পুলিশি হাঙ্গামা পোয়াতে হলো না। স্থানীয় থানা অনেকটাই দূরে। খবর পেয়ে আস্তে আস্তেই গোবিন্দর দেহটা পুড়ে ছাই হয়ে গেছে। সকল গ্রামবাসী সেদিনকে গভীর চিন্তায় পড়ল, এবার কার পালা? অদ্ভুতভাবে আক্রমণ হচ্ছে বড় মুরব্বীদের বাড়িতে। যদিও গ্রামের খেটে খাওয়া মানুষগুলোও নিশ্চিন্ত হতে পারল না। সন্ধে হলেই তারা ঘরে দৌড় দিল, আর রাতে কোনোভাবেই কেউ ঘর থেকে বেরোলো না। সকলের মনে একটাই চিন্তা, ঝড়েশ্বর
কবে ফিরবে। ঝড়েশ্বরের দেখা নেই। এদিকে কালচারাল প্রোগ্রামের সময় এগিয়ে আসছে। ফলহারিণী কালী পূজা উপলক্ষে 7 দিন পর গ্রামের আটচালায় বসে এক বিরাট পালাগানের আসর। আশেপাশের নামী অপেরা দল সেইখানে পালাগানে অংশ নেয়। এইবার সেই আয়োজন করা হবে কিনা সেই নিয়ে গ্রামের আটচালায় দিনের বেলা এক সভা বসেছে। সভায় মুরব্বীদের বাড়ি থেকে প্রতিনিধি উপস্থিত আছে। এছাড়াও উপস্থিত আছে গ্রামের সব শ্রেণীর মানুষের প্রতিনিধি। আলোচনায় সবাই প্রায় একমত যে এই বছরের জন্য পালাগান বন্ধ থাকুক। স্থানীয় শিক্ষক জহরবাবু বললেন, ইতিমধ্যে 2 মানুষ মারা পড়েছে, গ্রামে শোকের আবহ। এই মুহূর্তে কি পালাগান আয়োজন করা উচিত? কেন নয়? চক্রবর্তীদের বড় ছেলে অরুণ বলে উঠল। তার যুক্তি, ঠাকুরের পালাগানই তো হবে, সেখানে তো বাইরের কোনো খেমটাওয়ালিকে এনে খেমটা নাচ করানো হচ্ছে না, বরং ঠাকুরের নাম গানে যদি গায়ের বিপদ কাটে। রায়বাড়ির মেজ ছেলেও এই প্রস্তাবে সম্মতি দিয়ে মাথা নাড়ালেন। কিন্তু বাকি সদস্যরা বলতে শুরু করলেন, গায়ের লোক এখন ভয় পাচ্ছে বাড়ি থেকে বের হতে। এবার কার উপর কোপ পড়বে তা জানা নেই। সবাই সন্ধ্যার মধ্যে ঘরে ঢুকে পড়ে এই অবস্থায় সারা রাত ধরে অনুষ্ঠান আয়োজন, এ তো আত্মহত্যার সামিল। এর উত্তরে মেজ শরিক প্রভাস রায় কিছু একটা বলতে যাচ্ছিলেন। ঠিক তখনই আটচালার পাশে শিব মন্দিরের চালে এসে বসল বিরাট বড় আকৃতির এক শকুন। সাধারণ শকুনদের থেকে তার আকৃতি অনেক বড়। লাল লাল অপলক 2 চোখে কাকে যেন খুঁজছে। আটচালার লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে বলল, এ কি অলক্ষণে কাণ্ড? হ্যাঁ? বৃদ্ধ ব্রাহ্মণ বিমল চক্রবর্তী বললেন, 7 জন্মে এমন বড় শকুন দেখিনি বাপু। এর মধ্যেই কোথা থেকে যেন কয়েকটা কাক এসে জুটল। সবাই যেন প্রতীক্ষা করছে কারোর। কাকেরা এমনিতে চঞ্চল, কিন্তু এগুলো যেন ধৈর্যের প্রতীক সেজে দর্শকের মতো বসে আছে। ততক্ষণে আটচালার মানুষদের মধ্যে গোলমাল, গা ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। কথায় বলে, বিপদ যেদিক থেকে আসবে বলে ধরা হয় সেই দিক থেকে আসে না। এইখানেও সেই একই ব্যাপার ঘটল। আটচালার পাশে শুয়েছিল 2 কুকুর, লালু আর কালু। প্রত্যেক দিনই তারা ওখানে থাকে। গাঁয়ের মানুষদের দেওয়া ইঁটো কাটা খেয়ে বেঁচে থাকে। আচমকা শান্ত কালু কুকুরটা ভয়ঙ্কর হিংস্র চোখে উঠে দাঁড়ালো। মুখ থেকে গড়গড় করে শব্দ আর লালা একসাথে বের হতে দেখে কেউ কেউ বলে উঠল, আরে আরে, এই কুকুরটা হঠাৎ পাগলা হয়ে গেছে রে। এই কেউ বাঁশ দিয়ে এটাকে মার, নইলে কামড়ে দেবে সবাইকে। এই বাঁশ দিয়ে মারতো। তার কথা শেষ না হতেই কালু ছুটে গিয়ে চক্রবর্তীদের মেজ ছেলে অজয়ের গলা কামড়ে ধরল। ক্ষণিকের ঝটাপটি আর তারপরেই অজয়ের মুন্ডটা ছিঁড়ে নিয়ে কালু ছুট দিল গ্রামের শ্মশানের দিকে। লালু তখনও শান্ত হয়ে শুয়ে আছে। এই ঘটনার আকস্মিকতা এবং নৃশংসতা দেখে কারোর মুখে তখন কথাটি নেই। তখনই ঘটল আর এক অত্যাশ্চর্য ঘটনা। শিব মন্দিরের চালে বসে থাকা বড় শকুনটা অজয়ের মুন্ডহীন দেহটা তুলে নিয়ে আকাশে পাড়ি দিল, আর তার সঙ্গ নিল কাকগুলো। আটচালায় উপস্থিত গ্রামবাসী হাঁ করে আকাশের দিকে তাকিয়ে রইল। ঝড়েশ্বর গ্রামে ফিরে এসেছে। এত তাড়াতাড়ি এর আগে কখনো সে ফেরেনি। এইসব অলৌকিক ঘটনা না ঘটলে জমিদার বাড়িতে তাকে বড় একটা পাত্তা দেওয়া হতো না। কিন্তু বাঁচার সময় একটা ছোট কাঠের টুকরোকেও মানুষ আঁকড়ে ধরে বাঁচতে চায়। ঝড়েশ্বরের ক্ষেত্রেও সেই রকমটিই হলো। সে উপযাজক হয়ে 3 মুরব্বী বাড়িতে দেখা করল। 3 বাড়ির কর্তাদের সঙ্গে আলোচনার পর লক্ষণপুকুরে স্নান সেরে ঝড়েশ্বর নিজের বাড়িতে গেল। বিকেলবেলা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল গ্রামের মানুষ। গ্রামে সাধারণত এমন ঘটনা ঘটে থাকে যে শীতলা বা ব্রহ্মা পুজোর উপবাস উপলক্ষে কাঁধে ঢাক নিয়ে এক ব্যক্তি গ্রামের মধ্যে চিৎকার করতে করতে
সকলকে নিরামিষ ভক্ষণ অথবা উপবাসের কথা মনে করিয়ে দেয়। ঝড়েশ্বরকে সেই ঘোষকের ভূমিকায় দেখে সকলে অবাক। ঢাক কাঁধে নিয়ে বাজাতে বাজাতে সে চিৎকার করে সুর করে গাইতে শুরু করল। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, এ গায়েতে মোরা সবাই আপন। বৃদ্ধ দেখিলে আকাশে লইও শরণ, না মানিলে কথা নিশ্চিত মরণ। অঙ্গে থাকে যেন শ্রী বজরং বলি, অমান্য করিলে দেখিবে রক্তের হোলি। পাঁচুরাজ সিংহ সেই গ্রামের নামকরা চোর। নামকরা এই কারণ সে যে চোর সেটা সবাই জানে। কাঁচা হাতে চুরি করে, তাই ধরা পড়ে বারবার। কখনো লোকজন ধোলাই দিয়ে ছেড়ে দেয়, আবার কখনো বা গাছের সঙ্গে বেঁধে গায়ে বিছুটি পাতা ঘষে দিয়ে মজা লোটে। এই হত্যাকাণ্ডের ঝামেলায় দুদিন ভালো করে তার বাড়িতে হাঁড়ি চড়েনি। তার বউ সকাল সকাল মুখ ঝামটা দিচ্ছে। খাওয়াতে পারবি নি যখন আমাকে বিয়ে করে এনেছিলি কেন? হ্যাঁ, গলায় দড়ি দিয়ে মরতে পারিস তো? হাতটা একটু জুড়োয়। কিরে কিরে মিনসে, কানে কথা ঢুকছে নে? মনের দুঃখে পাঁচু ঠিক করল এই জীবন আর সে রাখবে না। ভুলোর চরের দিকে রওনা দিল সে। সন্ধে নেমে এসেছে একটু আগে। তারাগুলো আকাশে মিটমিট করে জ্বলছে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে চারপাশে। পাঁচু চুপচাপ গিয়ে চরে বসে ভুলোর অপেক্ষা করতে লাগল। চরের এক পাশে বনদুর্গার জঙ্গল। স্থানীয় মানুষদের বিশ্বাস কৈলাস যাওয়ার পথে মায়ের গলা থেকে একখানি হার এই জঙ্গলে পড়ে যায়। সেই জন্য তিনি নাকি এখানে বিশ্রাম নিয়েছিলেন হারটি খোঁজার জন্য। সেই ঘটনাকে মনে রেখে এখানে দশমীর 3 দিন পর আবার পুজো হয়ে থাকে। ঠিক দুর্গাপুজোর মতোই 4 দিন ধরে পুজো চলে। প্রাচীন সেই বিশ্বাসকে মর্যাদা দিয়ে এই জঙ্গলের নাম বনদুর্গার জঙ্গল। গভীর জঙ্গলের মধ্যে বনদুর্গার একটা মন্দির রয়েছে। সেখানে গ্রাম থেকে একজন সেবায়েত প্রতিদিন পরিচর্যা করে প্রদীপ এবং ধূপধুনো দিয়ে। মন্দিরের পাশেই তার ছোট কুঁড়ে ঘরে সেই সব সামগ্রী রাখা থাকে। এটা সেটা ভাবতে ভাবতে পাঁচু ঘুমিয়ে পড়েছিল। তার আর আত্মহত্যা করা হয়নি, কারণ ভুলো আসেনি। খুব কাছ থেকে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে, আর দূরে কোথাও হটিট্টি পাখি কি করে একটানা ডেকেই চলেছে টি টি করে। পাঁচু চোর হলেও ভীতু। এখন মাথা থেকে আত্মহত্যার ভূত নেমে যাওয়ায় তার একটু একটু ভয় করতে লাগল। এমনিতে এই ভুলোর চড়ায় দিনে মানেও কেউ আসে না, আর সে এখানে রাতের বেলা বসে আছে এটা মনে পড়তেই আরও চিন্তিত হয়ে উঠল সে। দূরে জঙ্গলের ভিতরে মন্দির থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে দেখে পাঁচুর ভয় কৌতূহলে পরিণত হল। সে গুটি গুটি পায়ে জঙ্গলের ভিতর এগিয়ে যাওয়ার জন্য এগোতে শুরু করল। বাড়ি গিয়ে আর কি হবে, সেই তো উগ্রচণ্ডী বাসন্তীর মুখ ঝামটা খেতে হবে। তার থেকে জঙ্গলে থাকাই ভালো। এই সব কথা ভাবতে ভাবতে পাঁচু জঙ্গলের ভিতর পৌঁছে গেছে। তখন ঘণ্টার শব্দটা আরও তীব্রভাবে শুনতে পেল সে। প্রথমে মন্দিরের পাশে থাকা ছোট্ট কুঁড়ে ঘরে নিঃশব্দে উঁকি দিতেই তার রক্ত হিম হয়ে গেল। ভেতরে মন্দিরের সেবায়েত শিবু ঘোষালের দেহটা নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, ধর আর মুন্ডু আলাদা। মুখটা এখনও চেনা যাচ্ছে, কিন্তু শরীরটা ছিন্ন ভিন্ন। কতগুলো কাক সেই শরীর থেকে একটুও ঝগড়া বা শব্দ না করে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চমকে গিয়ে সেখান থেকে সরে এলো পাঁচু। ঘণ্টার ধ্বনি ভেসে আসছে বনদুর্গার মন্দির থেকে। দরজার ফাঁক দিয়ে অল্প যেটুকু আলো বেরিয়ে আছে তাতে পাঁচু দেখতে পেল একটা অদ্ভুত মূর্তি। না, মূর্তি না বলে ওটাকে মুন্ড বলাই ভালো, যেটা দেবীর পায়ের কাছে বসানো হয়েছে। আর শ্যামল বাগদির ছেলে কমল চোখ বুজে কি যেন মন্ত্র পাঠ করছে। প্রত্যেকটা মন্ত্র পাঠের সঙ্গে
সেই মুন্ডটা যেন একটু একটু করে জীবন্ত হয়ে উঠছে। ভয়ঙ্কর সুন্দর চোখ দুটো যেন রক্ত মাখানো। হিংস্র মুখে পাশবিক প্রতিহিংসা ফুটে উঠছে। কাছেই কোথাও ডানা ঝাপটানোর শব্দ পেয়ে পাঁচু ঘুরে তাকিয়ে দেখতে পেল পাশের কদম গাছের ডালে সেই বিশাল আকৃতির শকুনটা এসে বসেছে। তার নজর ওর দিকেই। এত কিছু দেখে পাঁচু হতবুদ্ধি হয়ে গিয়েছিল এবং কি করবে বুঝতে না পেরে সোজা দৌড় দিল গ্রামের দিকে। সেই শয়তান শকুনটাও নিঃশব্দে তার পিছু নিল। গ্রামের রাস্তায় পৌঁছে গিয়েছে পাঁচু, তখনই একটা গর্তে পা পড়ে মাটিতে ছিটকে পড়ল সে। প্রচণ্ড লেগেছে পায়ে, আর দৌড়াতে পারবে না। এদিকে শকুনটাও তখন তেড়ে আসছে। 5 সেকেন্ডের মধ্যেই তার ধারালো নখগুলো সমেত পাঁচুর বুকে পা রাখল শকুনটা। একটা নখ যেন পাঁচুর শরীরে ছুরির মতো বিঁধে গিয়েছে। সেই শয়তানটা প্রথমে ঠক্কর দিল পাঁচুর চোখে। এক আঘাতেই চোখের জায়গায় একটা গর্তের সৃষ্টি হলো। পাঁচুর তীব্র চিৎকার হয়তো গ্রামের মানুষের কাছে পৌঁছালো, কিন্তু ভয়ে কেউ ঘর থেকে বেরোলো না। পরদিন সকালেই পাঁচুর ছিন্ন ভিন্ন এক চক্ষু দেহটা গ্রামের রাস্তায় পড়ে থাকতে দেখে পথ চলতি মানুষ ভিড় করে দাঁড়ালো। খবর পেয়ে বাসন্তী চিৎকার করতে করতে স্বামীর মৃতদেহের ওপর ঝাঁপিয়ে পড়ল। আত্মহত্যা করতে যাওয়া পাঁচু শেষ পর্যন্ত অপঘাতে মরল। সকলের মুখেই এক কথা, সেই শয়তান পাখিটারই কাজ, সেই শয়তান পাখি। রায়বাড়িতে জরুরি সভা বসেছে। ঝড়েশ্বরের সঙ্গে সেখানে উপস্থিত 3 মুরব্বী বাড়ির সদস্যরা। এই ভয়ঙ্কর সমস্যা চলতে দেওয়া যায় না, তাহলে গ্রামের মানুষ না খেতে পেয়ে মরবে। সকলে মিলে ঝড়েশ্বরের কাছে জানতে চাইল এই বিপদের থেকে রক্ষা পাবার উপায় কি। ঝড়েশ্বর জবাব দিল, দেখুন কর্তারা, আমার মনে হয়েছে শনিদেবের কোপ পড়েছে, সেই জন্য শকুনি আর কাকেরা উৎপাত করছে। এই পাখি দুটো শনিদেবের বাহন বলে পুরাণে লেখা আছে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি নি, আপনাদের ঘরের সামনে বাজ পড়ছিল কি করে? শনিদেব কিন্তু ভারী রাগী। কোনোভাবে শনিদেবকে জাগিয়ে তোলা হয়েছে, আর শনিদেবের কোপে সকলের সর্বনাশ হচ্ছে। এর হাত থেকে রেহাই পাওয়ার একটা উপায় আমার জানা আছে, তবে সেটা কতটুকু কাজে দেবে আমি জানিনি। ঢাক নিয়ে হেঁকে হেঁকে তো সেদিন গ্রামের সকলকে বলে দিলুম সবার কাছে হনুমানজির ছবি রাখতে। আসলে এর পিছনে পুরাণের একটা গপ্প আছে। রাম রাবণের যুদ্ধের কথাটা তো সবাই জানেন। সেখানে লক্ষণের শক্তিশালী লেগেছিল, সেটা দেখেই তো রামের কি কান্না। তো সেখানকার বৈদ্য সুসেন বললেন বিশল্যকরণী আনতে হবে। হনুমান গন্ধমাদন পর্বতে যাওয়ার জন্য রওনা দিলেন, কিন্তু রাস্তায় বাধা দিতে গেলেন শনিদেব। কিন্তু হনুমানের সঙ্গে গায়ের জোরে পেরে উঠলেন না, তাই নাকি হনুমানের ভয়ে শনিদেব তটস্থ। আমার মাথায় একটা উপায় এসেছে। এখন গাছের ফলমূল তো ভালোই আছে, হনুমানও আছে বিস্তর। জাল ফেলে বা কোনোভাবে 2-4টে হনুমানকে যদি ধরা যায়, তাহলে লোক এই যে বাইরে বেরোতে ভয় পাচ্ছে বা আটচালায় বসতেও সকলে আতঙ্কিত, সেইটা কিছুটা দূর হবে। কেননা আমরা যেখানে বসবো বা প্রতিদিন যাব, সেখানে একটা করে হনুমানকে বেঁধে রাখা হবে। তাহলে এই পুরাণের কথা মতো শনিদেবের হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে, আর এই সুযোগে কিছুটা সময়ও পাওয়া যাবে এই অদ্ভুত রহস্য ভেদ করার জন্যে। তবে আমার কথা যদি বিশ্বাস না করেন, তাহলে আমার কিছু করার নেই। সকলে হাঁ হাঁ করে উঠলেন। সেজোড়ায় কল্যাণবাবু বললেন, এমা না না না, তোমাকে আমরা বিশ্বাস না করে থাকতে পারি? তুমি তো আমাদের বিপদ হতে কিছুটা হলেও তো বাঁচিয়েছ। চলো তাহলে হনুমান পাকড়াও যজ্ঞ শুরু করে দেওয়া যাক। রায়বাড়ির আদেশে
প্রজাদের মধ্যে অনেকে বেরিয়ে পড়ল হনুমান ধরতে। হনুমানকে ধরা কষ্টকর কাজ, কারণ তারা গাছের ওপরে থাকে। মানুষ দেখলে কখনো দাঁত খিঁচায় অথবা পালিয়ে যায়। তাই প্রজারা ঠিক করল টোপ দিয়ে হনুমান ধরতে হবে। তারা বিভিন্ন জায়গায় জাল এবং খাঁচা পাতল এবং সেই খাঁচা ও জালের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো কলা, পাকা পেঁপে, বাতাবি লেবু। এইটা কাজ দিল বেশ। 10-12টা হনুমান ধরা পড়ল, তাদের মধ্যে 2টো বাচ্চা। বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে ধাড়ি হনুমানগুলোকে আটচালা সহ মানুষজনের মেলামেশার বিভিন্ন জায়গায় বেঁধে রাখা হলো। অবশ্য তাদের সামনে বিভিন্ন রকমের ফল মূল ইত্যাদি পরিবেশন করতে ভোলেনি তারা। যতই হোক, হনুমানকে সবাই দেবতা রূপেই মান্য করে। এই অবস্থায় হনুমানগুলোকে বিশেষ খুশি বলে মনে হলো না। তারা দাঁত মুখ খিঁচিয়ে আওয়াজ করে প্রতিবাদ জানাতে শুরু করে দিল। এর পরে 3-4 দিন গ্রামে আর কোনো উপদ্রব হয়নি। হনুমান অযোধ্যার দুয়ারে দাঁড়ালে যেখানে যম স্বয়ং প্রবেশ করতে বাধা পান, সেখানে শনিদেবের কি সাধ্য বজরংবলীর আধুনিক সংস্করণের সামনে আসার। এই কদিন গ্রামে আর কোনো উপদ্রব ঘটেনি। অভাবিত কিছুটা সময় পাওয়ায় ঝড়েশ্বর খোঁজ নিয়ে 3 মুরব্বী বাড়িতে মকর এবং কুম্ভ রাশির জাতকদের আলাদা করলেন, কারণ এদের বিপদের আশঙ্কা বেশি। এই কারণেই বড় কর্তা সুভাষ রায় মৃত্যুঞ্জয় কবচ ধারণ করা সত্ত্বেও এই কোপ থেকে মুক্তি পাননি। এদের সকলকে একসঙ্গে রেখে ঝড়েশ্বর বলল, দেখুন, আপনারা কোনোভাবেই বাড়ি থেকে বেরোবেন না, তাহলে বিপদ হতে পারে। প্রভু রামচন্দ্রের কৃপায় 3 বাড়িতেই বহুদিনের পুরনো বজরংবলীর মূর্তি আছে। সুতরাং শনি দেবতার বাহনরা ঘরের মধ্যে থাকলে কোনো অপকার করতে পারবে না। এই কথা শুনে 3 বাড়ির সদস্যরা আশ্বস্ত হলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারল না, কারণ এই মৃত্যুযজ্ঞের হোতা কে তা এখনও জানা যায়নি। মেঘের আড়াল থেকে অযাচিত মৃত্যু কখন কার উপরে নেমে আসবে কেউ জানে না। ঝড়েশ্বর সকলকে পুনরায় সাবধান করে দিয়ে এবার বিদায় নিল। সেই দিন রাত্রে বিপদ এলো অন্যভাবে। রাত তখন 10টা হবে। ঘরের মধ্যে থেকে প্রতিটি গ্রামবাসী শুনতে পেল কে যেন উচ্চস্বরে কি একটা মন্ত্র গম্ভীর সুরে পাঠ করতে করতে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। গলাটা অনেকের কাছে চেনা ঠেকল, কিন্তু ভয়ে কেউ ঘরের বাইরে বের হওয়ার সাহস করল না। পরদিন সকালে দেখা গেল বেঁধে রাখা হনুমানের দল বিদায় নিয়েছে। শুধু তাদের শিকলগুলো খুলে পড়ে আছে মাটিতে। গাঁয়ের লোক তড়িঘড়ি আশু বিপদের আশঙ্কায় ঘরের মধ্যে আশ্রয় নেওয়ার চিন্তা করছে। তখনই কুমারদের সুতপাল মনে করিয়ে দিল, আজ 2 দিন হয়ে গেলেও বনদুর্গা সেবায়েতের ঠাকুরকে সে দেখেনি। ঠাকুরের ঘরের পাশেই তার ঘর, একাই থাকেন ঠাকুর। বিয়ে শাদী হয়নি, তাই তার সন্তানও নেই। এই কথা শুনে গ্রামের কয়েকজন সাহসী লোক মিলে ঠিক করল জঙ্গলের ভিতরে মন্দিরে তারা যাবে ঠাকুরকে খুঁজতে। গণেশ হারি, সুবল সরকার, চম্পক মাঝি প্রমুখ 4-5 জন লোক মিলে মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার মুহূর্তে সেখানে উপস্থিত হলো ঝড়েশ্বর। সেও যেতে চায় তাদের সঙ্গে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ঝড়েশ্বর তাদেরকে বলল, শনিদেব অত্যন্ত কোপন স্বভাব। তার হাঁটা চলা ধীরে ধীরে হলেও ক্রোধ কিন্তু তীব্র গতিতে ছুটে যায় পাপী কিংবা অনিষ্টকারীর প্রতি। তাই তোমাদের সকলকে আমি এই নীল পাথরযুক্ত আংটি ধারণ করতে দিচ্ছি। আশা করি শনিদেবের প্রভাব থেকে তোমরা মুক্ত থাকবে। ভুলোর চর এড়িয়ে ভেতরের এক রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে বনদুর্গার মন্দিরে 6 জনের দল যখন পৌঁছাল, তখন ভরা দুপুর। তাদের কারোর সাহসের কমতি ছিল না। এদিকে মন্দিরের সামনে গিয়ে কাউকে দেখা না গেলে সাহস করে ভূদেব সাঁতরা উঁকি দিল পাশের কুঁড়ে ঘরে, যেখানে দেবীর পুজোয় ব্যবহৃত সরঞ্জাম ইত্যাদি রাখা থাকে। ভূদেব ঘোষের ভয় মিশ্রিত চিৎকারে সকলে দৌড়ে গিয়ে কুঁড়ের দরজায় উপস্থিত হল। ভিতরের দৃশ্য কারোর কাছেই আনন্দদায়ক ছিল না। মুন্ডবিহীন ব্রাহ্মণের দেহের অংশ এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। ঘরের ভিতর চাপ চাপ রক্তের দাগ। কেউ কেউ এই দৃশ্য দেখতে না পেরে
বাইরে বেরিয়ে এলো। ঝড়েশ্বর অবশ্য খুব একটা অবাক হয়নি, সে বরং মন্দিরের ভিতরে প্রবেশ করল। মন্দিরের ভেতরের দৃশ্যাবলীও খুব একটা আনন্দদায়ক নয়। দেবীর পদতলে সেই প্রাচীন কাল থেকে প্রস্তরীভূত একটি অস্ত্র রয়েছে। সেই অস্ত্রের শিরোভাগে 6টি তীক্ষ্ণ ফলা এবং ফলার নিচের দিকে বেশ বড় একটা হাতলের মতো অংশ আছে। তার ঠিক পাশেই শনি ঠাকুরের একটা পাথরের মুণ্ড পড়ে রয়েছে রক্তমাখা অবস্থায়। আশেপাশেও রক্ত পড়ে আছে। বেদির ডান দিকে একটা অস্থায়ী মণ্ডপ নির্মাণ করা হয়েছে, সেখানেও রক্ত সিঁদুরের চিহ্ন দৃশ্যমান। এই সব দৃশ্য ভালো করে লক্ষ্য করছিল ঝড়েশ্বর। তখনই বাইরে থেকে বিদেশ দাসের চিৎকার শুনে সবাই বাইরে এসে দেখল যে শ্যামল সর্দারের ছেলে কমল সেখানে উপস্থিত হয়েছে। তার রক্তচক্ষু জানান দিচ্ছিল যে গ্রামবাসীদের আগমনে সে মোটেই প্রীত হয়নি। ঝড়েশ্বর পরিষ্কার বুঝতে পারল পাঁচুর মৃত্যু কেন ঘটেছিল। তার সামনে আরও অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় কিছুটা হতবাক হলেও ঝড়েশ্বর বাকি 5 জন গ্রামবাসীকে আড়াল করে দাঁড়াল। কমল হিস হিসে গলায় বলল, ঝড়েশ্বর একজন তন্ত্রসাধক, আর একজন তন্ত্রসাধক আরেকজন তন্ত্রসাধককে চিনতে ভুল করে না। তুমি যতই গ্রামের মধ্যে পাগলের ভেগ ধরে ঘুরে বেড়াও না কেন, তোমার সাধনার দৌড় আমি আগেই বুঝতে পেরেছিলাম। সেদিন বজ্রপাত বন্ধ করে আমার সন্দেহকে তুমি সত্যি বলে প্রমাণ করে দিয়েছ। কিন্তু সব কিছু জেনে যাওয়ার ফল তোমাকে ভোগ করতেই হবে। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে কমল। তোর জন্য নিরীহ 4-5 জনের প্রাণ গেছে। কি দোষ করেছিল ওরা? ঝড়েশ্বর কমলকে এই কথা সাবধান বাণী হিসাবে বলল। তবে অন্তরাত্মা যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে শুদ্ধ করা অসম্ভব। চোরা না শোনে ধর্মের কাহিনী। উল্টে কমল কোথা থেকে মুঠো ভরে হলুদ রঙের কিছু একটা ফুঁ দিয়ে ঝড়েশ্বরের দিকে উড়িয়ে দিল। এতে তার সহযোগীরা কাটা কলাগাছের মতো একে একে মাটিতে আশ্রয় নিল। ঝড়েশ্বর আগেই নিজের গাত্রবন্ধন করেছিল, কিন্তু সঙ্গে আসা গ্রামবাসীদের গাত্রবন্ধন বা ওই জাতীয় কোনো অভিচার সে করেনি। সে বুঝতে পারল এই 5 জন কমলের মন্ত্রের প্রভাবে ঘুমিয়ে পড়েছে। জিম্ভকাস্ত্রের কথা সে পুরাণ রামায়ণে পড়েছে, কিন্তু তার বাস্তব প্রয়োগ এই প্রথম দেখতে পেল। নিচু স্তরের তন্ত্র সাধনায় এইসব অভিচারমূলক বিষয় শেখানো হয়, কিন্তু উচ্চ স্তরের সাধকেরা এইসব খুব সহজে প্রয়োগ করে না। কমল কিছুটা হতভম্ব ঝড়েশ্বরের কিছু ক্ষতি না হওয়ায়। ঝড়েশ্বর এই সুযোগে অনুভব করল তাকে যা করার অল্প সময়ের মধ্যেই করতে হবে। কমলের যা কিছু শক্তি তার অনেকটাই সে অর্জন করেছে শনিদেবকে তুষ্ট করে। তাই প্রথমেই শনিদেব যাতে পুনরায় আবির্ভূত হয়ে ক্ষতি না করতে পারেন সেই জন্য উচ্চ স্বরে শনিদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করল। ওম নমঃ হিরণ্যগর্ভায় ব্রহ্মরূপিণে অভিজ্ঞাতস্য রূপায় কৈবল্যমৃতদায়িনে ওম নীলাঞ্জনচয়প্রখ্যং রবিশূনং মহাগ্রহং ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। ঝড়েশ্বরের মন্ত্রোচ্চারণ দেখে কমল হা হা করে হেসে উঠল। সে হাত নেড়ে কোনো একটা মন্ত্র উচ্চারণ করে পূর্বের মতো ক্রিয়া শুরু করলে মন্দিরের ভেতর থেকে সহসা দৈববাণী হল, ইন্দ্রযথায় বৃত্রায় বজ্রম উচ্চচ্ছত তথৈব পুনঃ কুরু দেবী প্রদূষিতকারিণে। মন্দিরের ভেতর প্রস্তরীভূত অস্ত্রটি জীবন্ত হয়ে আঘাত হানল কমলের বুকে। সহসা চতুর্দিক যেন প্রচণ্ড আলোর অভিঘাতে উজ্জ্বল হয়ে উঠল। আশেপাশের গাছের সব পাখিরা উড়ে চলে গেল ভয়ের চোটে। ঝড়েশ্বরও বিহ্বল। আকস্মিকতায় চমকে গেলেও সে নিজের অবস্থায় ফিরে দৌড়ে এলো মন্দিরের ভিতর। শনিদেবের মুণ্ড অদৃশ্য এবং সেই প্রাচীন যুগের অস্ত্রও দেবীর পদতল থেকে উধাও হয়েছে। ভেতরের পুঁতি গন্ধময় অবস্থাও আর নেই, বরং তার পরিবর্তে কোথা থেকে যেন বেলফুল আর ধুনোর গন্ধ ভেসে আসছে। ধীরে ধীরে
বাইরে বেরিয়ে এলো সে। গ্রামের 5 জনের জ্ঞানও ফিরে এসেছে। কমলের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার মন্ত্রের ক্ষমতাও সাঙ্গ হয়েছে। ঠাকুরের মৃতদেহটা ওদের আনতে বলে ঝড়েশ্বর গ্রামের দিকে রওনা দিল। এবছর পালাগান হবে না, তবে গাঁয়ের আটচালায় গল্পের আসর বসবে। সেই আসরের মুখ্য আকর্ষণ ঝড়েশ্বর। কমলের হাত থেকে মুক্তির পর গ্রামের লোকজনের আবদার কমলের কাহিনী গোড়া থেকে বলতে হবে। সেই জন্য ঠিক হয়েছে ফলহারিণী মায়ের চালায় গ্রামবাসীর সামনে সেই কাহিনী বলবে ঝড়েশ্বর। সন্ধ্যা হব আটচালায় হ্যাজাকের আলো জ্বালানো হয়েছে। দূরে যাদের বাড়ি তারা বাড়ি থেকে হ্যারিকেন এনেছে সঙ্গে। এখন অবশ্য সেগুলো নিবু নিবু অবস্থায় রাখা হয়েছে। কদিন আগেও সন্ধে নামলে সকলে ঘরের ভিতর ঢুকে যেত, কিন্তু এখন আর কারুর মনে ভয় নেই। আসরে এখনও উপস্থিত হয়নি ঝড়েশ্বর, তবে গ্রামের বেশিরভাগ মানুষই প্রস্তুত। তাদের সমবেত কণ্ঠে বেশ উত্তাল হয়ে উঠেছে আটচালা সংলগ্ন স্থান। এমন সময় একটা রক্ত লাল রঙের পাঞ্জাবির নিচে গেরুয়া ধুতি পরে আটচালায় নিজের জন্য নির্দিষ্ট করে রাখা জায়গায় এসে বসল ঝড়েশ্বর। তারপর বলল, দেখো বাবু, সকলে মিলে যদি এত চেঁচামেচি করো তাহলে কিন্তু আমি গল্প বলতে পারবো নি। এই আমি উঠলুম। মুহূর্তের মধ্যে সবাই চুপ। শুধু আটচালায় আশ্রয় নেওয়া পায়রাগুলো এই অহেতুক জনসমাগম দেখে যেন বিরক্ত হয়েই বাকুম বাকুম করে উঠল। ঝড়েশ্বর নিশ্চিন্ত মনে বাঁ হাতে একটু খৈনি নিয়ে তাতে চুন দেওয়ার পর ঘষতে ঘষতে 2 বার হাততালি দিল। তারপর নিজের ঠোঁটের মধ্যে চালান করে দিয়ে বলতে শুরু করল, তোমরা সকলে যখন আমার আসল রূপ জেনেই গেছো তখন আমার বলতে বাধা নেই। কম বয়সে বাড়ি থেকে পালিয়ে আমি বহু জায়গায় ঘুরেছি। আসাম, কামরূপ, গাজীপুরা, এছাড়াও সমস্ত সতীপীঠগুলো, কিচ্ছু ঘুরতে বাকি রাখিনি। অনেক সাধু অগরি দেখেছি, তাদের থেকে শিখেছি কত সাধনা। আবার ভণ্ড সাধুও কম দেখিনি, বেশিরভাগই ওই নিম্ন স্তরের সাধক। এই যেমন কমল অল্প শিখেই সকলকে তাক লাগিয়ে দিতে চায়, আর তন্ত্রকে নিজের প্রয়োজনে কাজে লাগিয়ে স্বার্থ পূরণের ইচ্ছে ধরে মনে। কিন্তু কথায় বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই জন্য শেষে নিজের প্রাণ নিয়েই টানাটানি হলো। এই গল্পের বীজ অনেক গভীরে। আমার তখন 24 বছর বয়স। এক বিখ্যাত সাধকের নাম শুনেছি, কিন্তু তিনি থাকেন ত্রিপুরাতে। তার খোঁজে ট্রেনে চড়ে বসলাম, বিন টিকিটে অবশ্যই। সেখানে পৌঁছে বাবার সঙ্গে তো দেখা হলো, তবে প্রথমে তিনি আমাকে বিশেষ পাত্তা দিলেন না। যাকে এখন সে কথা থাক। ত্রিপুরায় থাকার সময় সেখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে আমি একটা গল্প শুনেছিলাম ত্রিপুরা রাজ্যের প্রাচীন ইতিহাস নিয়ে। ত্রিপুরা রাজ্যের নাম রাজা ত্রিপুরের নাম অনুসারে, কিন্তু তিনি রাজার মতো কাজ করতেন না। ধর্মকর্মের তার মতি ছিল না। শোনা যায় স্বয়ং মহাদেব তাকে হত্যা করেছিলেন। আসলে তার অত্যাচারে পীড়িত প্রজারা বনের মধ্যে নিয়ে গিয়ে তাকে গুপ্ত হত্যা করেছিল। ত্রিপুরার মহারাজ ত্রিলোচন স্বপ্নে শিবের আদেশ পেয়ে 14 দেবতার প্রতিমা তৈরি করেছিলেন। এরাই ত্রিপুর রাজবংশের কুলদেবতা। এই 14 দেবতা হলেন হরি, লক্ষ্মী, শিব, উমা, সরস্বতী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, অগ্নি, মদন আর শনি। এই 14 দেবতার সামনে বলিদানের বহু ইতিহাস পাওয়া যায়। ত্রিপুরার এক রাজা ধর্মমাণিক্য নিজের 8 জন সৈনিককে বলি দিয়েছিলেন। আবার পাঠান সেনাপতি মোবারক খাঁকে বলি দেওয়া হয় 14 দেবতার সামনে। আমাদের কমলের ত্রিপুরায় মাসির বাড়ি। নিজের মা মারা যাওয়ার পর সেখানেই সে পড়াশোনা করেছিল। মাসিকে সে মা বলে ডাকত।
সেখানে গিয়েই কমল নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনার সঙ্গে জড়িয়ে পড়ে। সেদিন কমলের ঘরে ঢুকেই ঘরের মধ্যে সাপের মাথা, বানরের হাড় দেখেই আমার সন্দেহ হয়েছিল। সম্ভবত ত্রিপুরায় থাকার সময় শনিদেবের মাথা সে কোনোভাবে হস্তগত করে। শনিদেব শূদ্র ও অন্তজ শ্রেণীর মানুষদের দেবতা বলে পুরাণে বলা হয়েছে। তাই শিব দুর্গার থেকে শনিদেবের প্রতি কমলের এই আকর্ষণ স্বাভাবিক। কমলের প্রতি শনিদেব অত্যন্ত গোপন স্বভাব, ফলে দুজনের ভাব মিলে যায়। কিন্তু কমলকে এইসব করার বুদ্ধি যে দিয়েছিল সে আর কেউ নয়, আমাদের গাঁয়ের ছোট চক্রবর্তী রবি রঞ্জন। হ্যাঁ, সে আর বেঁচে নেই। কমল ত্রিপুরাতেই তাকে শেষ করেছে। ওখানে কোনোভাবে দুজনের দেখা হয়েছিল। রবি রঞ্জন নিজেও সাধক ছিল, তবে উচ্চ স্তরের নয়। সে কমলকে দিয়ে নিজের স্বার্থ পূর্ণ করতে চেয়েছিল, কারণ সে জানত শনিদেবের মুন্ড খুলে নিলে বজ্রপাতে উৎপাদনকারীর মৃত্যু হওয়ার কথা, যদি না কোনো পরম শত্রুর রঙে রাঙিয়ে দেওয়া হয় দেবতাদের গাত্র। কমল সে কাজে সফল হয়, কিন্তু রবি রঞ্জন কমলকে বলেনি এই কাজের জন্য তার সব থেকে প্রিয় মানুষটিকে হারাতে হবে। কমল তো শনিদেবের মুন্ড নিয়ে ফিরে আসে, কিন্তু তার মাঝে দেবতাদের রোষে বজ্রপাতে মারা পড়ে তার মাসি। মাসিকে সে নিজের মায়ের মতোই ভালোবাসত। কমলের দোষ আমি দেখছি না, যদিও মানুষের মনে অবস্থিত 6টি রিপুর মধ্যে ক্রোধ অন্যতম। মাসিকে হারিয়ে কমলের যত রাগ সব পড়ে রবি রঞ্জনের প্রতি, কারণ সে তাকে জানায়নি প্রিয়জন হারানোর কথা। রবি রঞ্জনকে সেখানে শেষ করে, আর তারপর তার সমস্ত রাগ গিয়ে পড়ে গাঁয়ের 3 জমিদার বাড়ির প্রতি। রবি রঞ্জন এই গাঁয়ের ছেলে ছিল, তাই কমল চেয়েছিল গাঁয়ের 3 বাড়ির সকলকে ধীরে ধীরে শেষ করতে। উচ্চ জাতের প্রতি তার ক্রোধ জন্মে গিয়েছিল। ফলহারিণী কালী পুজোর দিন এই জন্যেই সে নিচু জাতের হয়েও মন্দিরে উঠেছিল, আর এটা নিয়ে বড় কর্তা সুভাষ রায়ের সঙ্গে মতবিরোধ হওয়ায় কমলের পুরনো রাগ বড়সড় ইন্ধন পেয়ে জ্বলে ওঠে। সে বজ্র নিবন্ধন শিক্ষার মাধ্যমে 3 বাড়ির ওপর বজ্র দিয়ে আঘাত আনে, কিন্তু প্রকৃতির কি অদ্ভুত নিয়ম, সেই বজ্রাঘাতে তাকেই মরতে হলো। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত কথা আমি জানলুম কি করে? যেদিন কমলের বাড়িতে যাই সেদিন কমলের তোরঙ্গে আমি একটা খাতা পেয়েছিলাম। সেখানে তার তন্ত্র সাধনার ইতিহাস আর রবি রঞ্জনের কথা লেখা ছিল। ওর বাপ শ্যামলের চোখের আড়াল করে খাতাটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। শ্যামল পড়তে জানে না। কমল ছিল তাদের জাতির মধ্যে প্রথম ম্যাট্রিক পাস। কমলের সব থেকে বড় দোষ ছিল সে নিরীহ মানুষদের বিনা দোষে হত্যা করেছে। এই জন্য দেবী তাকে এত বড় শাস্তি দিলেন। পাঁচুকে সম্ভবত মারা হয়েছিল কারণ সে কমলের কার্যকলাপ দেখতে পেয়ে গিয়েছিল। রবি রঞ্জনকে হত্যার পর সে শনিদেবের মুন্ডটা নিয়ে গায়ে ফিরে এসেছিল আর চেয়েছিল তার মাসির মৃত্যুর প্রতিশোধ নিতে। বাড়িতে আসার পর হয়তো কিছুটা রাগ তার কমে যায়, কিন্তু কালী পুজোর ঘটনায় সেটা আবার জেগে ওঠে তার মধ্যে। তবে এখানে একটা মজার ঘটনা হলো, আমাদের গ্রামের জঙ্গলে বন দুর্গার মন্দির হওয়ার পিছনে যে ইতিহাস আছে সেটা উল্টো পাল্টা হয়ে গেল কমলের ঘটনায়। কথায় আছে, যা রটে তার কিছুটা তো ঘটে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বাপের বাড়ি ফিরে যাওয়ার সময় পার্বতীর গলা থেকে একটা হার এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। সেই থেকে আমাদের পুজোর সূত্রপাত। কিন্তু ওটা আসলে হার নয়, হাড়। দধিচির হাড় দিয়ে বজ্র তৈরির গল্প তো সকলেই জানো। উত্তম পাড়ুই উঠে দাঁড়িয়ে বলল, আমি তো জানি না বাবা। ঝড়েশ্বর হেসে আবার বলতে শুরু করে, বৃদ্র বলে একটা অসুর ছিল,
সে ব্রহ্মার বরে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে এবং দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেয়। দেবতারা সবাই বিষ্ণুর কাছে গেলে বিষ্ণু তাদের মহাদেবের কাছে যেতে বলে। মহাদেব দেবতাদের পরামর্শ দেন প্রচলিত কোনো অস্ত্র দিয়ে বৃত্রাসুরকে বধ করা যাবে না। নৈমিষারণ্যে দধীচি বলে এক ঋষি থাকেন, তার হাড় দিয়েই তৈরি হবে বজ্র এবং সেই অস্ত্র দিয়েই বধ করা যাবে বৃত্রাসুরকে। কিন্তু সবাই যেটা জানে না সেটা হলো বজ্র তখন একটা নয়, দুটো তৈরি হয়েছিল। দধীচি ছিলেন শিব ভক্ত, এদিকে পার্বতী শিবের স্ত্রী। শিবের সঙ্গে পার্বতীর যখন বিয়ে হয়নি তখন বনের মধ্যে দুই রাক্ষস পার্বতীকে তুলে নিয়ে যাচ্ছিল। সেই সময় দধীচি তাদের বাধা দেন এবং রক্ষা করেন মা পার্বতীকে। রাক্ষসদের সঙ্গে যুদ্ধের সময় দধীচির হাড় ভেঙে যায়। দধীচি তখন শিবকে ধ্যানের মাধ্যমে ডাকলে শিব এসে সেই হাড়কে বজ্রে রূপান্তরিত করেন এবং দধীচির দেহ পূর্ববৎ হয়ে যায়। পরবর্তীকালে আবার দেবতাদের অনুরোধে দধীচি দেহ ত্যাগ করলে মহাদেবের কৃপায় তার শরীরের হাড় দিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের অস্ত্র, যার মধ্যে বজ্রও ছিল। প্রথম যে বজ্র সেটা শিব পার্বতীকে উপহার দিয়েছিলেন। সেই দধীচির হাড় দিয়ে তৈরি বজ্রই আমাদের গাঁয়ে জঙ্গলে কোনো কারণে পড়ে গিয়েছিল এবং এখানেই থেকে যায় পাথর হয়ে। যুগে যুগে অধর্মের বিনাশের জন্য যেমন আবির্ভূত হয় করোনা কোনো পরম পুরুষ, তেমনি কমলের অধার্মিক তান্ত্রিক অভিচারে দেবী ক্ষুব্ধ হয়েছিলেন। ফলে দেবীর নির্দেশে পাথর হয়ে যাওয়া বজ্র আবার জেগে ওঠে এবং কমলকে তার আঘাতে মৃত্যুবরণ করতে হয়। কমলের মৃত্যুর সঙ্গে সঙ্গে শনিদেবের মুন্ডু আবার স্বস্থানে ফিরে গেছে। এখন আমাদের আর কোনো বিপদের সম্ভাবনা নেই। এই গল্পে আমার বিশেষ কোনো কৃতিত্ব নেই। আমাদের মুক্তি দিয়েছেন জগৎজননী মা পার্বতী। যে কালী সেই পার্বতী। সকলের ভালো হোক, মায়ের কাছে এই প্রার্থনাই করি। এই কথা বলে আসন ছেড়ে উঠে পড়ল ঝড়েশ্বর। আসরও গেল ভেঙে। শুধু গাঁয়ের পণ্ডিত প্রাণহরণ বাবু ঝড়েশ্বরকে এসে বলল, তুমি বাবা এত রকম উপভাষায় কথা বলো কেন? সে মুচকি হেসে জবাব দিল, এত জায়গায় ঘুরেছি, সব জায়গার ভাষা মাথার মধ্যে গিজগিজ করে, তাই হেতার হোতার ভাষা মুখ থেকে বেরিয়ে যায়। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আজকে গল্প পাঠে ছিলাম আমি রণদীপ। অন্যান্য ভূমিকায় ছিল ইভান, সমাপন, অনুভব, ম্যাক্স, রক্তিম এবং সায়নী। গল্পের নির্দেশনায় ছিল স্মিতা। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে ম্যাক্স। আর যে অসাধারণ পোস্টারটা দেখছো সেটা বানিয়েছে আমাদের কভারম্যান অভিব্রত। স্মিতার লেখা একটা দুর্ধর্ষ রহস্য উপন্যাস দ্য 3 কফিন্স মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি। বইয়ের প্রি বুকিং লিঙ্ক দেওয়া রয়েছে নিচের ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলে বইটা প্রি বুক করে নিতে পারো। আর গল্পটা ভালো লাগলে লাইক এবং শেয়ার তো করবেই। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই এক রাশ শুভেচ্ছা। ভালো থেকো, ভয়ে থেকো।